হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে ন্যাচারাল ভিতরে ধনেপাতা গাছ শেয়ার করতে। তো ধনেপাতা আমরা কিভাবে ধনের বীজ বসাবো ধনেপাতা করার জন্য, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা হয়তো সকলেই জানি যে ধনের বীজ বাজার থেকে নিয়ে এসে জলের ভিতরে ভিজিয়ে তারপরে এদেরকে তুলে ছড়িয়ে দিলে সুন্দরভাবে ধনেপাতা হয়ে যায়। তো এই একটা বীজ থেকে আমরা কিভাবে একটা ধনের বীজ থেকে কিভাবে দুটো গাছ তৈরি করা যায়, এই সমস্ত সবই তোমাদের সাথে, এবং কি কি ভাবে বীজটা আমরা কল করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমি আমার ছাদ বাগানে কিভাবে ম্যাচলার ভিতরে ধনেপাতা গাছ করেছি এবং সারা বছর কিভাবে আমি ধনেপাতা হয় তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। এখন আমি ম্যাচলার ভিতরে, তাহলে চলো যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমি কিভাবে ম্যাচলার ভিতরে ধনেপাতা গাছ করেছি। বন্ধুরা, এই আমার সেই ধনেপাতা গাছ। দেখো, এই যে ম্যাচলা, একটা ম্যাচলা, খুব একটা বড় না, এটা বড় টবের থেকে অনেক বড় আর কি, ম্যাচলাই বলবো। যাই হোক, এই ম্যাচলাটার ভিতরে আমি দেখো ধনেপাতা গুলো তোমাদের আগে দেখিয়ে দিই। কত সুন্দর হয়েছে, একদম কালো মিশমিশ করছে, ঢলঢল করছে। এর বয়স মাত্র, গাছের দানা বেরোনো থেকে মাত্র 15 দিনও হয়নি, তাতেই দেখো এত সুন্দর সুন্দর এখনো পাতাতে ভরে গেছে। এখনই কিন্তু পাতাগুলো তুলে তুলে আমি, যেগুলো একটু ঘন হয়ে গেছে, ঘন করে আমার বসানো, আমরা কিন্তু তুলে তুলে এর থেকে আমি কিছু কিছু নিয়ে নেব, আবার জায়গা পাবে, আবার সুন্দরভাবে একদম আরো অনেক বড় বড় গাছে ভরে যাবে। তো আমি কিভাবে এই ধনে পাতাগুলো আর কি করেছি দেখো, বাজারে আমি বললাম তোমাদের বলবো। দেখো, আমি বলছি, আমি বাজার থেকে 10 টাকার মাত্র ধনের বীজ আমি কিনে নিয়ে এসেছিলাম। তো এই ধনের বীজগুলো আমি প্রথমে একটা হালকা বাটি বা একটা নোড়া, হালকা হাতে আমি একটু, একটা খসখসে জায়গায় একটু আমি গুঁড়ানোর মতন, গুঁড়াবো না, হালকা ভাবে আমি একটা দানাকে দুটো দুটো করে নিয়েছি। সেই একটা বীজ যদি আমি বসাই, আমার একটা গাছই হবে, আর এই দানাটা থেকে যদি আমি দুটো করে নিতে পারি, আমার কিন্তু দুটো গাছই হবে। এইভাবে আমি নিয়েছি, তাই জন্য দেখো প্রচুর দানা, 10 টাকার বীজ এনেছি, তাতে দেখো কত গাছে ভরে গেছে। আরো কিছু ছিল, দেখো এখানে বসিয়ে দিয়েছি, আরো আমি দেখাচ্ছি, এক জায়গায় আছে, এখানেও দেখো এক জায়গায় আমি বসিয়ে দিয়েছি, এখানেও দেখো কত ধনেপাতা হয়েছে। আবার এইগুলো যখন আমার প্রায় শেষের দিকে হয়ে যাবে, আমি আবার কিছু দানা আবার জলের ভিতরে ভিজিয়ে, আবার ম্যাচলা হোক, টব হোক, যে কোনো আর কি, থার্মোকলের বক্স হোক, যেখানে হোক, আমি আবার বসিয়ে দেবো। সারা বছরই এইভাবে আমি ধনেপাতা গাছ করি। তো এবারে দানাটা আমি বলছি কিভাবে এবার আমি ভিজাবো। বন্ধুরা, আমি যেভাবে করেছি আর কি, ধনে গুলো ভিজিয়ে, সেগুলো আমি বলছি। আমি প্রথমে ধনের বীজগুলো এনে দুটো করে নিয়েছি বললাম, তারপরে একটু বাটির ভিতরে বা একটা কোটোর ভিতরে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, 2 দিন আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে বীজটা জল থেকে তুলে, তারপরে একটা ভালো করে একটু টিস্যু পেপারের ভিতরে একটু ভালো করে মুছে, বেশি যাতে জল না থাকে, একটা টিস্যু পেপারের ভিতরে আমি কৌটোর ভিতরে পুরে 5 দিন 6 দিন রেখে দিয়েছিলাম। তখন সামান্য সামান্য যখন কল হয়ে যায়, তখন কিন্তু আমি এই মাটির ভিতরে ছড়িয়ে মাটি আবার ভালো করে একদম ধনের বীজটা যাতে একদম দেখা না যায়, একদম মাটি দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে আবার 5-6 দিন পরে আবার সুন্দরভাবে আমার গাছগুলো বেরিয়ে গেছে। দেখো এখন বন্ধুরা, দানাগুলো গাছ বেরোনোর 10-12 দিনের মধ্যেই দেখো এত বড় বড় হয়ে গেছে। এখন আমি এর থেকে তুলে তুলে আমি নিয়ে আমি ধনেপাতা বিভিন্ন তরি তরকারিতে দিতেও পারি। আর যত তুলবো তত কিন্তু গাছগুলো এখন খুব ঘন ভাবে আমার আছে, যত তুলবো তত গাছগুলো দ্রুত আরো বড় হয়ে যাবে। এইভাবে আমি করি, সারা বছরই আমার ধনেপাতা হয়। দেখো এখানেও এগুলো ছোট ছোট আছে, আমি বসিয়ে দিয়েছি, ওইগুলো তুলতে তুলতে শেষ হতে না হতে এইগুলো আবার বড় হয়ে যাবে। আবার আমার সমস্ত মাটি রেডি করা আছে, আমি আবার বসিয়ে দেবো। এইভাবে আমি 12 মাস ছাদ বাগানে ধনেপাতা চাষ করি। অনেকে আবার ধনের বীজগুলো একটা ন্যাকড়াই করে, পুঁটলির মতন করে ঝুলিয়ে রাখে, আর তাতে রাখা যায় আর কি। তার ভিতরে প্রতিদিন জলের স্প্রে করতে হবে, একটা স্প্রে মেশিন, ছোট ছোট যে আমাদের কলিনের বোতল টোতল থাকে, প্রতিদিন স্প্রে করে দিতে হবে। তাতেও 6-7 দিনে
সেভাবেও কিন্তু আমরা বীজ ফেলে চারা তৈরি করতে পারি। ধনের বীজ ছোট ছোট হলে কি হয়, ধনের বীজগুলো বেরোতে কিন্তু প্রচুর দেরি হয়, অন্তত 15 দিন লাগে ধনে পাতা থেকে ধনের বীজ থেকে ধনে পাতা গাছ বেরোতে। যখনই বেরিয়ে যায় 2 পাতা 3 পাতা, আস্তে আস্তে 10-12 দিনের ভিতরেই খাওয়ার উপযুক্ত হয়ে যায়। দেখো আমার কিন্তু 10-12 দিনই হয়েছে, তাতে কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এখন আমি তুলবো, আমি বললাম তুলবো আর নেব। তো যাই হোক, আর এর ভিতরে সামান্য সামান্য খোল পচা জল দেবো। আমি কিন্তু জল দেওয়াটা একটু সাবধানে দিতে হবে। আমি যদি হুড় করে এর উপরে জল ঢেলে দিই তাহলে কিন্তু গাছগুলো শুয়ে পড়বে, আর কিন্তু জল দিলেও সোজা করলেও আর কিন্তু হবে না। সেই জন্য আমি এই একটা কোনায় এইখানটায় বা এইখানটায় যেখানে ফাঁকা আছে এই ধারে ধারে জল দেবো, তাতেই সমস্ত জল চলে যাবে। আর বেশি জল ঢেলে দিলে কিন্তু গাছগুলো নিয়ে যাবে, তখন কিন্তু সেই গাছগুলো আর হবে না। সেই জন্য এক জায়গায় জল দিলে বা 2 জায়গায় জল দিলে জলটা মাটি শুষে সমস্ত গাছ গ্রহণ করতে পারবে জলটা। তো যাই হোক, তোমরা তাহলে আমার এই ধনেপাতা গাছটা দেখলে, আর মাঝে মাঝে সামান্য হালকা একদম পাতলা জলের মতন খোল পচা জল আমি গাছের গোড়ায় দেই। আর এর ভিতরে আর আমরা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমরা গাছপালা করি বা আমি করি বা করব। তো এখানে বেশি কিন্তু জৈব সার ছাড়া আমি এখানে কিছুই দেইনি। তো যাই হোক, এখানে আমি সর্ষের খোল আর মাটি আর গোবর সার দিয়ে মাটিটা রেডি করে রেখেছিলাম দিন 15 মতন। তারপরে কিন্তু আমি গাছটা দানাগুলো ছড়িয়েছিলাম, তাতে কিন্তু আমার সুন্দর সুন্দর ধনেপাতা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম ঢল ঢল করছে একদম, দেখো। আর এই ধনেপাতার স্বাদ কিন্তু অসাধারণ। আমরা যদি বাড়িতে এরকম ধনেপাতা করে যদি আমরা খেয়ে দেখি আর বাজার থেকে যদি এনে খেয়ে দেখি, দুটো তফাৎ কিন্তু বোঝা যাবে কোনটা স্বাদ বেশি। হ্যাঁ, কিন্তু এগুলো একদম দেশি, এর মধ্যে কোনো একদম রাসায়নিক সার নেই। এর কিন্তু স্বাদ অসাধারণ, এবং আমাদের প্রেশারের পক্ষে এই ধনেপাতা ডাক্তারবাবুরাও কিন্তু খেতে বলেন, আমি দেখেছি। ধনেপাতার রস বা ধনেপাতা খাওয়া ভীষণ ভীষণ উপকার। তো যাই হোক, আমরা আমাদের ছাদ বাগানে ধনেপাতা সারা বছরই আমরা করব। এরপরে কিন্তু গরমের বীজটা আসবে, তখন কিন্তু আমি আবার বসাবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি ম্যাচলার ভিতরে করেছি, এর আগেও আমি থার্মোকলের বক্সে করেছি, আমি ফেলে দেয়া বিভিন্ন বোতল, বড় বড় প্লাস্টিকের গামলার ভিতরে করেছি, ঝুড়ির ভিতর করেছি। এবার আজকে আমি করে তোমাদের দেখালাম একটা ম্যাচলার ভিতরে আর একটা ক্যারেটের ভিতরেও, সেটাও দেখালাম। দেখো 20 টাকা 10 টাকা দানা থেকে কত আমার ধনেপাতা হয়েছে। যেহেতু আমি দুটো দুটো করে নিয়েছি সেহেতু আমার এতগুলো হয়েছে। আমি যদি এমনি ছড়িয়ে দিতাম তাহলে আমার এরকমই হয়তো হতো বা এর থেকে কম হতো। যেহেতু আমি একটা দানাকে দুটো করে নিয়েছি সেহেতু আমার অজস্র ধনেপাতাতে ভরে গেছে। তো যাই হোক, তাহলে বন্ধুরা তোমরা আমার এই ন্যাচারাল ভিতরে ধনেপাতা গাছগুলো দেখলে, তোমাদের যদি আমার এই ধনেপাতা গাছগুলো ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে এসে যাব। ধনেপাতা গাছের ভিতরেও এক সাইডে ধনেপাতা গাছ আর এক সাইডে টমেটো গাছ আমি কিভাবে করেছি পরবর্তীতে আমি আবার আসবো। তোমরা দেখতে থেকো আমার নতুন নতুন ভিডিও, কেননা আমাদের ছাদ বাগানে জায়গা অনেক কম, সেহেতু আমরা এই ধনেপাতা কিন্তু বেশি মাটি বা বেশি কোনো কিছুই লাগে না। তাই এর ভিতরেও আমি কিভাবে ডবল গাছ বসাবো বলবো, ধনেপাতা গাছ আর টমেটো গাছ, সেটাই তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে এসে শেয়ার করবো। তাহলে আসি, তাহলে সবাই ভালো থেকো, টাটা।